হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করে দেখাবো লতি চিংড়ি। যদি ফলো করো আমার এই টিপস, তাহলে এক থালা ভাত এক নিমেষেই শেষ। চিকেনের থেকেও টেস্টি লাগবে খেতে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম লতি, বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 300 গ্রাম মতো চিংড়ি মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা, একটা গোটা রসুন, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা। এখানে আমি ফোড়নের জন্য রেখেছি দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে। এখন আমি একটা মিক্সিতে গোটা মশলাগুলো পেস্ট করে নেব। মশলাটা রেডি হতে হতে আমি এখানে মাছগুলো ভেজে নেব। তো আমি একটা কড়া বসিয়ে গরম হতে হতে আমি মাছগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ মিশিয়ে মেখে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। এখন একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো ভাজতে ভাজতে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি সরষের তেল দিয়েছি। এখানে ফোড়নের জন্য রেখেছি গোটা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এইগুলো আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু হালকা ভাজা হলে আমি এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। তো আমি দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, লাল লঙ্কার গুঁড়ো আর দিতে হবে না, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এখানে আমি মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব 5 মিনিট ধরে, এবং ফ্লেমটা রেখে দেবো মিডিয়াম টু লো আঁচ। 2-3 বার করে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে আমার মাছটাও ভাজা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা লতিগুলো, দিয়ে আমি একটু কষিয়ে নেব হালকা করে। বেশিক্ষণ কষাবো না, অল্প কষিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। আমি এখানে 2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। রান্নাটা একদম মাখা মাখা হবে, ঝোল থাকবে না। একদম চিকেন যেমন কষানো হয় ওরকমই হবে, খেতে অনেক টেস্টি হবে। তো আমি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে একটু দেখে নেব। ঝোলটা ফুটে উঠেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নেব। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। একদম চিকেনের মতো কষা কষা রান্নাটা হবে, ঝোল থাকবে না। তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো। তো রান্নাটা আমার অলমোস্ট রেডি। এখন আমি মিনিট 2 স্ট্যান্ডিংয়ে রেখে দেব, তারপর নামিয়ে নেব। তো রান্নাটা আমার কমপ্লিট। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। তো তোমরাও যদি এরকম রেসিপি টেস্ট করতে চাও অবশ্যই বাড়িতে ট্রাই করো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আরও রেসিপি পেতে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।